নদী আর ঝাউয়ের জঙ্গলে ঘেরা এই পিকনিক স্পট। একদিনের সেরা পিকনিক স্পট হতে চলেছে এই জায়গাটা। যে কোনো জায়গায় পিকনিক করতে এলে নতুন জায়গাতে মেনলি শৌচালয় আছে কিনা বা মহিলাদের টয়লেট আছে কিনা অনেকেই জানতে হলো সেই পিকনিক স্পট, যার জন্যে এতটা দূর থেকে ছুটে ছুটে আসা। কতটা সুন্দর দেখো, এইদিকে হচ্ছে যে নদী আর এইদিকে ঝাউবন, দুটোকে ঘিরে কিন্তু একটা অন্যতম পরিবেশ সৃষ্টি করেছে এই পুরো জায়গাটা। তো যারা ওয়ান ডে পিকনিক স্পট আসতে চাও তাদের জন্য এই স্পটটা বেস্ট পিকনিক স্পট হতে চলেছে। নদী দেখো, এইদিকে মাছ ফাছ ধরছে জেলেরা, ওইদিকে জাহাজ যাচ্ছে। ইভেন এখানে তুমি জাহাজের যাতায়াতের দৃশ্য তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এই নদীতে। এই হচ্ছে পুরো জায়গাটা এবং এই দিকটায় মেনলি পিকনিকটা হয়। এই যে ঝাউ বাগানগুলো আছে, এই ঝাউ বাগানের ভেতরেতে পুরো ছাওয়া আছে আর কি, এর ভেতরটাতেই মেনলি পিকনিকগুলো হয়। তো ওয়ান ডে পিকনিক স্পট হিসাবে তোমরা কিন্তু এই জায়গাটা ভাবতেই পারো। তো চলো পুরো জায়গাটা ঘুরে দেখাই এবং কিভাবে আসতে হবে এবং তোমরা কি কি জিনিস নিয়ে আসবে এবং না যে নিয়ে আসো ডেকোরেটরের সঙ্গে তোমরা কিভাবে কথা বলবে, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। তোমরা যদি এই পিকনিক স্পটে আসতে চাও তাহলে তোমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসবে উলুবেড়িয়া। আর যদি তোমরা বাসে করে আসো নিমদিঘি বাস স্টপেজ। তো উলুবেড়িয়া স্টেশনের সামনে থেকেই অটো পাওয়া যাচ্ছে যেগুলো 58 গেট আসে। আর নিমদিঘি বাস স্টপেজ থেকে দেখবে যে অনেক বাস থাকে গাদিয়ারা আসার, ওই বাসগুলো ধরতে পারো, বা 58 গেট আসার অনেক অটো আছে সেইগুলো তোমরা ধরতে পারো। ধরে তোমরা বলবে আমরা বেলারি মোড়ে নামবো, বেলারি মোড়। তো বেলারি 58 গেটের কিছুটা আগে বেলারি মোড়, বেলারি মোড়ে নেমে ওখান থেকে টোটো বা অটো আছে, 10 টাকা করে নেয় টোটোতে। তো টোটোতে উঠে তোমরা চলে আসবে এই গঙ্গার ধারের পিকনিক স্পটে। যে কোনো পিকনিক স্পটে এলে সেই পিকনিক স্পটের ভাড়া কত, এটা সবাই জানতে চাও যে কত টাকা করে কি নেয় স্পটে পিকনিক করতে গেলে। সেটা আমি তোমাদের একটু জানিয়ে রাখি এখানের ভাড়া কত। দেখো, এখানের ভাড়া বলতে কিছুই নেয় না এনারা। তো কিন্তু এখানে যেহেতু বেলারি শ্মশানকালীর কমিটি আছে, এখানে বাৎসরিক পুজো হয়, তাই জন্যে পিকনিক দল পিছু মানে প্রতি দল পিছু যতজনই আসুক না কেন, 100, 500, 1000 যাই আসুক না কেন, 200 টাকা করে সাহায্য করুন। মানে 200 টাকা করে আপনারা এই মন্দির কমিটিকে, কালী পুজো যে মন্দির কমিটি আছে মন্দির কমিটিকে আপনারা দিয়ে যাবেন যদি আসেন এখানে পিকনিক করতে। মানে হিসেব মতো আপনারা ধরে নিতে পারেন 200 টাকা করে এখানে চাঁদা। এবং বিশেষ দ্রষ্টব্য, শব্দ দূষণ ও মদ্যপান নিষিদ্ধ। এখানে কিন্তু আমি বলে রাখি, শব্দ দূষণ এবং মদ্যপান নিষিদ্ধ। মানে তোমরা জোরে জোরে বক্স বাজাতে পারবে না, খুব জোরে জোরে, হালকা করে বাজাতেই পারো। সব পিকনিক স্পটেই বাজাতে পারো হালকা করে, অসুবিধা নেই। কিন্তু এখন যে ডিজে বক্সগুলো এসেছে বিশাল সাউন্ড, সেইগুলো কিন্তু একটু না বাজানোই ভালো, কারণ সামনেই পুলিশ প্রশাসন আছে, কোনো প্রবলেম করতে পারে, না বাজানোই ভালো। আর মদ্যপান নিষিদ্ধ। দেখো, পিকনিক স্পট মানে মদ্যপান হবেই, কেউ আটকাতে পারবে না, একটু কম একটু বেশি, ঠিক আছে? তো তোমরা সেইগুলো মেনটেন করে কিন্তু এখানে তোমরা পিকনিক করতে আসবে। আর এই নদীর পাড়টা কিন্তু পুরোটাই বাঁধানো বাঁধানো, আর এই পুরো জায়গাটা নিয়েই কিন্তু পুরোটাই পিকনিক হয়। আর এই ভেতরগুলোতে মেনলি রান্না আরে হয়। তবে এখানে নদীতে নামা বারণ আছে, যারা পিকনিক করতে আসবে তারা কিন্তু নদীতে নামা তাদের জন্য বারণ আছে। মানে তোমরা তো জানো পিকনিক করা মানে বিভিন্ন রকম জিনিসপত্র খেয়ে থাকবে, তো তারপরে নদীতে নামলে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই জন্য কিন্তু নদীতে নামা বারণ আছে। আর এই হলো পিকনিক স্পটের ভেতরটা। এই সব জায়গাগুলোতেই মেনলি কতটা ঘন জঙ্গলটা দেখো তোমরা, বেশ ভালো লাগবে। এই বড় বড় গাছ আর তার সঙ্গে এই হচ্ছে পুরো ভেতরটা দেখো। এই সব জায়গায় ফিস্ট করলে না খুব সুন্দর এবং খুব ভালো লাগবে। দেখো, এই পুরো জায়গাটা জুড়ে, এই পুরো জায়গাটা জুড়ে মেনলি ফিশটা হয়, পুরো জায়গাটা জুড়ে। তোমরা এসে এখানে গাড়ি ফাড়ি যদি তোমরা নিয়ে আসো, এখানে তোমরা যে কোনো জায়গায় পার্কিং করে দেবে। এই ভিতরেতেই মেন পার্কিং করার জায়গা, পার্কিং করে দিয়ে এই জায়গায় তোমরা গোটা দিন ফিস্ট করবে, আনন্দ করবে। একটা আলাদাই কিন্তু, পুরো একদম জঙ্গলে ভরা, তার সঙ্গে এই হচ্ছে যে নদীর ভিউ। আহা, তোমাদের কিন্তু মন ভালো করে দেবে। একদিনের জন্য তোমরা যদি আসো তোমাদের মন ভালো হয়ে যাবে। কতটা সুন্দর দেখো জায়গাটা, কতটা সুন্দর।
যে কোনো জায়গায় পিকনিক করতে এলে নতুন জায়গাতে মেনলি শৌচালয় আছে কিনা বা মহিলাদের টয়লেট আছে কিনা অনেকেই জানতে চাও। তো তোমাদের বলে রাখি, এই বেলারির যে পিকনিক স্পট নদীর ধারে, এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে এবং মহিলাদের টয়লেটেরও ব্যবস্থা আছে। তোমাদের দেখাই, এই হচ্ছে মহিলাদের টয়লেট, মহিলা বই লেখা আছে, শৌচালয় পায়খানাতে করতে হবে। এই হচ্ছে সেই জায়গা। ঠিক ওই হচ্ছে যে গঙ্গার ধার পিকনিক স্পট, ওখান থেকে ঠিক 1 মিনিট হেঁটে এলেই তোমরা কিন্তু এই শৌচালয়টা তোমরা দেখতে পাবে। তো এখানে তোমরা তোমাদের কাজকর্ম করতে পারো, তারও কিন্তু ব্যবস্থা আছে। ভিতরটা তোমাদের দেখে হয়তো মনে হতে পারে অপরিষ্কার, কিন্তু এখানের মানুষজন, এখানের যারা দায়িত্বে আছেন, তারা সবাই কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু এই গাছের পাতা তো কন্টিনিউ পড়তে থাকে, তাই জন্য পড়ে দেখো চারিদিকে দেখো গাছের পাতা একদম ভর্তি। এইগুলোই কিন্তু পুরো এই জায়গাটাকে অপরিষ্কার করে রেখেছে, গাছের পাতা। তো তোমরা এলে হয়তো যদি বসতে চাও, তোমরা তিরপল বা বিভিন্ন ধরনের বসার জিনিসপত্র নিয়ে আসবে, যেগুলো বিছিয়ে তোমরা বসতে পারবে, কারণ প্রচুর এখানে গাছের পাতা কিন্তু পড়ে। আর এখানে যেহেতু গঙ্গার পলি মাটি এই জায়গাগুলোতে ভর্তি, কারণ জোয়ারের সময় এই উপরগুলোতে জল উঠে যায়, তো এগুলো সব জল উঠে যায়, তো তাই জন্যে পলি মাটির জন্য একটু ধুলো হতে পারে, মানে শুকিয়ে গেছে যেহেতু, যে ধুলোটা হয় ডাস্টটা, সেটা একটু ধুলো হতে পারে। তাই জন্য কিন্তু তোমরা কিছু ওই বসার জিনিসপত্র কিন্তু তোমরা এই পিকনিক স্পটে এলে ক্যারি করবে, তিরপল বা আরও যেসব জিনিসপত্রগুলো হয়। আর চেয়ার টেবিল নিলে তো কোনো অসুবিধাই নেই, চেয়ার টেবিলে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো সেইগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে, একটু ধুলো। আর এই পিকনিক স্পটের ঠিক সামনেই একদম নদীর ধারেতেই খুব সুন্দর একটা মা কালীর মন্দির আছে। তো তোমরা এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারো, বেশ ভালো লাগবে। একদম নদীর ধারে এই মা কালীর মন্দির, এখানে একটা বসার জায়গা, এই শ্মশান, হ্যাঁ, আর এখানে একটা তুলসী মঞ্চও আছে। তো এই সব জায়গাগুলো তোমরা একটু বসতে পারবে, রেস্ট নিতে পারবে। এখানে বট গাছ আছে, বট গাছের তলাতেও বসে তোমরা যদি পারো, এমনি যদি আসো পিকনিক ছাড়া এমনি টাইম কাটাতে, তাতেও তোমরা আসতে পারো। এই সব জায়গায় বসে কিন্তু তোমরা টাইম কাটালে বেশ ভালো লাগবে। মা কালীর জায়গা আছে, মায়ের সঙ্গে তোমরা বসে একটু গল্পও করতে পারো মায়ের সঙ্গে। এবং এখানে একটা আশ্রমও আছে। এই হচ্ছে যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে যে গঙ্গার ধার পিকনিক স্পট, আর তারই রাস্তার উল্টো দিকেই আছে এই হচ্ছে যে বেলারি আশ্রম। তো এই আশ্রমে তোমরা এসে কিছুক্ষণ সময় কাটাতে পারো। অনেকটা জায়গায়, পুরো এই জায়গাটা নিয়ে, এলাকাটা নিয়ে আর কি আশ্রমটা, হ্যাঁ, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো তোমরা যদি চাও এই আশ্রমেতে কিন্তু কিছুটা সময় কাটাতে পারো, বেলারি আশ্রম। বেলারির দাদাকে পেয়ে গেছি। তো দাদা, এই পিকনিক স্পটে বাস কি আসে? বাস নিয়ে আসা যায়? এখানে বাস বলতে খুব বড় বাস ঢুকবে না, কারণ আচ্ছা। গ্রাম্য এলাকা তো। হ্যাঁ হ্যাঁ, ট্রাভেলারগুলো চলে আসে। হ্যাঁ, 407 এইগুলো চলে আসবে, মেট্রো, আপনার হাতি গাড়ি, ছোট গাড়ি সব চলে আসে। ছোট গাড়ি সবই চলে আসবে। তো দাদা, এখানে তো পিকনিক স্পটে, যে কোনো পিকনিক স্পটে যখন মানুষজন ঘুরতে আসে, তো ভিডিও দেখে জিজ্ঞেস করে যে ওখানে কোনো ডেকোরেটরের নাম্বার যদি হয় সামনাসামনি, তাহলে কি হয়, ওনারা কন্ট্যাক্ট করে আসতে পারে আপনার সঙ্গে কথা বলে, তাহলে আপনি সেই সব জায়গায় পৌঁছে দেবেন না। অনেক দূর থেকে মানুষজন আসে, যাদের নিয়ে আসা অনেক প্রবলেম হয়, অনেক দূর থেকে ক্যারি করা প্রবলেম হয়। তো সেক্ষেত্রে কি আপনাদের এখানে কোনো ডেকোরেটরের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমি ডেকোরেশনের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আপনারা আসুন, আচ্ছা ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা। তো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। আমার ফোন নাম্বার হলো 6289 হ্যাঁ 58 68 32। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন। তো যদি আপনাদের ডেকোরেটসের প্রয়োজন হয়, তো আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তো সব কিছু ব্যবস্থা কিন্তু আপনাদের করে দেবে দাদা। আর দাদা, এখানে আপনাদের শৌচালয়ের কিছু ব্যবস্থা আছে? শৌচালয়ের ব্যবস্থা আছে, এবছরে নতুন ঘর হয়েছে, মহিলাদের জন্যও হয়েছে, আচ্ছা পুরুষদের জন্যও হয়েছে, আচ্ছা পায়খানা বাথরুম সবই হয়েছে। আচ্ছা। আর এখানে কোনো রকম মানে পিকনিক করতে গেলে কিছু পয়সা করি, যেমন পয়সা করি বলতে আমরা যেমন আগের বারে বলেছিলাম, হুম। এবারও হচ্ছে ওই 200 টাকাই নেবে, বাড়াই নেই। আচ্ছা 200 টাকার জন্য আপনার কোনো গাড়ির পার্কিং চার্জ লাগছে না। আচ্ছা আপনি ফিস্টি করতে আসবেন, 200 টাকাই দিতে হবে, সেটা আমাদের শ্মশানের উন্নয়নের জন্য। আচ্ছা। আর ওই এই পার্কটা যে নদীর ধারে, যেহেতু এটা পিকনিকটা হয়, তো এটা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কি কোনো মানুষকে কি কোনো চার্জ দেওয়া হয়? হ্যাঁ, সে তো পরিষ্কার না করলে আপনারা এসে পিকনিক করবেন। হ্যাঁ, মানে তার জন্য কি কোনো এক্সট্রা চার্জ লাগে? না, এক্সট্রা চার্জ লাগে না। আচ্ছা আচ্ছা ওই 200 টাকাই লাগবে। আচ্ছা ওই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমাদের কমিটির ছেলেরা ব্যবস্থা করে রেখেছিল, আচ্ছা তারা এসে করে দেবে। আপনার এক্সট্রা চার্জ লাগবে না, 200 টাকায় আপনারা আসুন। আচ্ছা। আর কেউ যদি এসে এই আশ্রমে, বেলারি আশ্রমটা তো খুব সুন্দর, আশ্রমে এসে যদি কেউ ঢুকতে চায় বা বসতে চায়, তার জন্য কি কোনো ব্যবস্থা আছে, না অ্যালাউ থাকে না সবার? না না না, সকলের তালে। আচ্ছা। আশ্রমে সবসময়, আশ্রম মানে পবিত্র স্থান, অবশ্যই। যে আসবে আশ্রম খোলা আছে, তবে আশ্রমের কিছু নিয়ম শৃঙ্খলা তো আছে। হ্যাঁ। যেমন ধরুন, ভোর 4টায় খোলে, আচ্ছা 12টায় বন্ধ হয়, আচ্ছা আচ্ছা বিকেল 3টায় খোলে, সন্ধ্যে 7:30টায় এখন খারাপ হয়ে যেতে বন্ধ হয়। আচ্ছা আচ্ছা।
সেই অনুযায়ী সেই- ওনারা আসবে। সেই অনুযায়ী আপনারা আসুন। আর বেলারি রামকৃষ্ণ মিশন প্লাস হোস্টেলও আছে এখানে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো তোমাদেরকে তো পুরো ইনফরমেশান দিলাম কিভাবে কি আসতে হবে, কত ভাড়া এবং লেডিস টয়লেট বা শৌচালয় আছে কিনা, সমস্ত কিছু তথ্য দিলাম। তো তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। দাদা খুব ভালো মনের একটা মানুষ এবং দাদা ফোন নাম্বারও দিয়েছি, তোমরা পারলে যোগাযোগ করতে পারো। এছাড়াও যদি তোমাদের অন্য কিছু জানার থাকে তো তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই পিকনিক স্পটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ যদি এই পিকনিক স্পটে আগে এসে থাকো তারাও জানিও যে পিকনিক স্পটটা তোমাদের কেমন লেগেছে। তো চলো বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আর তোমার যদি কোনো কিছু জানার থাকে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো।